তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশদার প্রথম ছবি, যে ছবিটার নাম হচ্ছে কেল্লা ফতে। তো এই ছবিটা পীযূষ সাহা বলে যে একটা প্রোডাকশন হাউস ছিল, তো সেই পীযূষ সাহা প্রোডাকশন হাউসের ব্যানারে বানানো হয়েছিল ছবিটা। তো ছবিটা আমার কেমন লেগেছিল যদি এক কথায় বলি, দেখুন, যদি এটা ছবিটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি, খুব ভালো একটা ছবি কিন্তু কখনোই নয়। যেহেতু অঙ্কুশের প্রথম ছবি ছিল, তো সেই কারণে এই ছবিটা ভালো ছবি বলাই যায়। তবে ছবিটার মধ্যে কিন্তু অনেক খামতি, অনেক ভুল ত্রুটি কিন্তু ছবির মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তবু যদি ছবিটার কথা বলি, যে ছবিটার গল্পটা হচ্ছে এরকম, যে অঙ্কুশের ক্যারেক্টারটা, সে হচ্ছে এমন একজন, সে সবসময় চাই যে হিরো হব। কখনো ভাবে সে মিঠুন চক্রবর্তীর মতন ফাটাকেষ্ট হবে, যে সে অ্যাকশন করবে যখন সে ফাটাকেষ্ট হবে। যখন সে রোম্যান্টিক হিরো হবে তখন সে রাহুল মুখার্জির মতো চিরদিন তুমি আমার, বা কোনো সময় সে মানে রোমিও বয় দেবের মতো হবে, যেখানে সে চ্যালেঞ্জ এসবের মতো অভিনয় করে। তো সেরকম মানে এক কথায় বলতে গেলে, সে ফিল্মের যারা হিরো রয়েছে তাদের সঙ্গে তিনি বাস্তবের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, এবং সেটাকে সে নিজের কেরিয়ারের মতো করে ভাবে, এবং সেই রকম একটা ছেলে। এবং বাকি যে নায়িকার ক্যারেক্টারটা, আমার মনে পড়ছে না নায়িকাটার নামটা এই মুহূর্তে কি, বাট নায়িকাটা যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে এমন একটা পরিস্থিতির শিকার হয় যেখানে ভিলেনটা তার পেছনে পড়ে যায়, এবং তাকে সে বিবাহ করবে, এবং সেক্ষেত্রে তার পেছনে সে তাড়া করে, এবং সেই মুহূর্তে সে এসে অঙ্কুশের ক্যারেক্টারটার সাথে তার মিলিত হয়, এবং সেই সময় এসে তারা একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত অঙ্কুশ যখন আবার ওই ভিলেনের কাছে ওই মেয়েটাকে দিয়ে আসে, সেই পর্যন্ত শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমাতে গানগুলো, কয়েকটা গান ছিল খুব ভালো, যেমন আই লাভ ইউ আর মাই সরি, ইউ আর মাই লাভ। তারপর ধরুন, এই পথ চলা যাবে না থেমে, ডাকছে শোনো না স্বপ্নের হাইরে। বা ধরুন, করবো এবার কেল্লা ভাতে, যে ড্যান্স সংটা আমরা দেখতে পাই। বা ধরুন, আর মেলাতে একটা গান রয়েছে, জীবনটা মেলা রে ভাই বলে একটা গান রয়েছে। বা ধরুন, খেলবি যদি প্রেমের খেলাটা, যে দুষ্টু গান রয়েছে, সেই গানটা, মানে গানগুলো মোটামুটি ছবির মধ্যে বেশ ভালো ছিল। ছবিতে রোমান্টিক সং দুটো তিনটে রয়েছে, এটা খুব ভালো। ছবিতে একটা ড্যান্স সং রয়েছে, যেখানে আমরা অঙ্কুশকে বিরাট ড্যান্স করতে দেখি কেল্লা হতে। তো আমরা প্রথমত দেবকে একটা ড্যান্স করতে দেখতাম, দেব যে বিশাল কিছু নাচতো ছবিতে, ভজগৌরাঙ্গ বলি বা পাগলু ড্যান্স বলি। তো সেই রকমই একটা ড্যান্স কিন্তু আমরা একটা ড্যান্স হিরো হিসেবে পেয়ে, মানে অঙ্কুশকে পাই, যে কিন্তু বিরাট ড্যান্স করে, বিরাট কিছু ড্যান্স করে কেল্লা ফতে গানটার মাধ্যমে। তো সত্যি কথা, তখন থেকে আমরা বুঝি যে এইও একটা হিরো হতে চলেছে, যে যার মধ্যে কিন্তু ড্যান্স করার ক্ষমতা কিন্তু প্রচণ্ড বেশি রয়েছে। তো সেটা আমরা বুঝতে পারি। এবং সেই সময় অঙ্কুশের কোনো ছবি এলে আমরা ভাবতাম যে কী ড্যান্স সং রয়েছে, এবং অঙ্কুশ কতটা ভালো ড্যান্স করেছে, সেটা কিন্তু আমরা দেখার জন্য ইচ্ছা প্রকাশ করতাম। তো সেটা একটা দেখতে হয়েছিলাম। ছবির দ্বিতীয় যেটা প্লাস পয়েন্ট ছিল, ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কমেডি রাখার চেষ্টা ছিল। প্রথম থেকে শেষ অবধি আপনি পুরো হেসে পাগল হয়ে যাবেন, ছবিটা এত কমেডিতে ভরা, প্রচুর কমেডি। এবং প্রত্যেকটা কমেডি ওভার দ্য টপ হলেও কিন্তু কমেডিগুলোতে প্রচণ্ড মজা আছে, প্রত্যেকটা জায়গায় কমেডিতে কিন্তু বেশ মজা রয়েছে। তো কমেডিগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করেছিল, যার কারণে ছবিটা আপনার খারাপ লাগবে না, কারণ কমেডিগুলো এত ভালো, এবং ছবিটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত এত কমেডি রয়েছে ছবির মধ্যে, যে আপনি ডেফিনেটলি হেসেই ফেলবেন। তো যেই কারণে ছবিটা আপনার ভালো লাগতে পারে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, দেখুন, ফার্স্ট টাইম এরা কাজ করেছিল, তো তাদের কাজ খুব ভালো বলতে পারছি না অঙ্কুশের কাজ, তবে অঙ্কুশের কাজ মোটামুটি ছিল। এবং এখানে যারা ভিলেনের ক্যারেক্টারটা যে প্লে করেছিল, তার কাজ কিন্তু মোটামুটি ভালো ছিল। এবং অবশ্যই বলা যায় এখানে যে একটা, মানে কী বলবো, ঋষির চরিত্রে যে একটা ক্যারেক্টার প্লে করেছিল একজন, তার ক্যারেক্টারটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং ছিল। তো ডেফিনেটলি ছবিটা স্পেশালি একটা কমেডি জনরার ছবি, ছবিতে অ্যাকশন খুব একটা বেশি ছিল না। ছবিতে ইমোশনাল দৃশ্য যে খুব বেশি রয়েছে ছবির মধ্যে, সেটা বলতে পারছি না, তবে কয়েকটা সিন রয়েছে সেগুলো ওয়ার্ক করে না ছবির মধ্যে। তবে স্পেশালি ছবিটা যেটা মেন মানে বিষয়বস্তু ছিল, ছবির কয়েকটা ড্যান্স নাম্বার ছিল, গানগুলো খুব ভালো ছিল, এবং ছবিতে অবশ্যই কমেডিটা দারুণ ছিল। এর বাইরে আমার কিছু ছবিটার মধ্যে খুব একটা বেশি কিছু, খুব একটা জিনিস যে আমার খুব ভালো লেগেছিলো এটা আমি বলতে পারবো না। তোমাদের এই ছবিটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিয়ে দিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।